আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঢাকা রংপুর ৪ লেন মহাসড়ক প্রকল্পের আওতায় বারুপুর থেকে ১০০ মিটার দক্ষিণে ঝোপকাড়িতে মহাসড়কের কার্পেটিংয়ের কাজ চলমান। তৃতীয় পর্যায়ের মতো কার্পেটিংয়ের কাজ ঝোপকাড়ির অংশে করা হচ্ছে। এরপরে আর কোনো কার্পেটিং করা হবে না। মূলত এটা কার্পেটিংয়ের শেষ পর্ব। বন্ধুরা, ৬ লেন মহাসড়ক এখানে দৃশ্যমান। অনেক আগেই এখানে ৬ লেন মহাসড়ক করা হয়েছে। ৪ লেন মহাসড়ক ব্যবহৃত হবে দ্রুতগতি যানবাহনের জন্য এবং দুপাশে ২ সার্ভিস লেন ব্যবহৃত হবে স্থানীয় যানবাহন চলাচলের জন্য। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে মাঝের লেনে আবারও কার্পেটিং করা হচ্ছে। জানা গেছে এটা শেষ পর্যায়ের কার্পেটিং, অর্থাৎ এরপরে আর কোনো কার্পেটিং মহাসড়কে করা হবে না। দেখতে পাচ্ছেন আপনারা স্টিম রোলারের সাহায্যে পিচগুলোকে মহাসড়কের সাথে ডেবে দিচ্ছে তারা। এলেঙ্গা রংপুর ৪ লেন মহাসড়ক প্রকল্পের আওতায় ১৯০ কিলোমিটার অংশ জুড়েই এই বৃহৎ প্রকল্পের কাজ চলমান। বর্তমানে বেশ কিছু জায়গায় ওভারপাস, আন্ডারপাস সহ ৬ লেন মহাসড়ক দৃশ্যমান। তেমনি এই ৬ লেন মহাসড়ককে রক্ষণাবেক্ষণের জন্য পর্যায়ক্রমে কার্পেটিংয়ের কাজগুলোও চলমান। জানা গেছে যে বিগত ৫ বছর ধরেই তারাই এই মহাসড়কের উপরে কার্পেটিংয়ের কাজ করে যাচ্ছে। একের পর এক কার্পেটিং করছে পুরো এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক পর্যন্ত।
এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা থেকে বালি এবং ধুলোগুলোকে হাওয়ার মেশিনের সাহায্যে সরিয়ে দেওয়া হচ্ছে। মূলত এই কারণেই সরিয়ে দেওয়া হচ্ছে, এখানে পিচের পল্লব দেবে তারা, তার উপরেই আবার কার্পেটিং করা হবে। এই গাড়িটি দিয়ে মূলত পিচের পল্লব দেয়, অর্থাৎ বুটমিনাস মিশ্রিত যে পিচ রয়েছে সেই পিচটি দিয়ে দেওয়া হয়। এর পরবর্তীতে কার্পেটিংগুলো ধারাবাহিকভাবে এই অংশগুলোতে চলমান থাকবে। বন্ধুরা, এই কার্পেটিংয়ের কাজটি শুরু হয়েছিল চারমাথা ওভারপাসের আগে থেকে, যা চলবে মাটিডালি অংশ পর্যন্ত। এরপরে মাটিডালি থেকে আবার শুরু হবে টিএমএসএস ঠ্যাঙ্গামারা মহাসড়ক পর্যন্ত, এমনটি জানা গেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওই। আল্লাহ হাফেজ।